হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বিউটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আমাদের গাছের কাঁঠাল। আমি কাঁঠাল কেটে এনেছি। কাঁঠাল আমি আজকে রান্না করব। আমি যেভাবে কাঁঠাল রান্না করব, খাসির মাংসকেও হার মানিয়ে দেবে। এই কাঁঠালকে ইসরও বলে। আপনারা আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। তবে আমি কিভাবে এই কাঁঠাল কাটতেছি আমার সঙ্গে থাকুন, দেখুন। এখন আমি কাঁঠাল কাটবো। কাঁঠালে তো প্রচুর আঠা থাকে, সেই জন্য আমি হাতে এবং বটিতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এই কাঁঠালের কষটা আমার হাতে এবং বটিতে না লাগে। এই দেখুন আমি এখন কাঁঠালটাকে কেটে নিচ্ছি। এই দেখুন আমি কাঁঠালটা কেটে নিলাম। এখন কাঁঠাল থেকে দেখুন প্রচুর পরিমাণে আঠা বের হয়েছে। আমি এই আঠাটাকে এইভাবে মুছে নিলাম একটি কাপড় দিয়ে। এই দেখুন এইভাবে আঠাটা মুছে নিলে হাতে বা বটিতে কাঁঠালের কষটা লাগবে না। এখন আমি কাঁঠালটাকে এইভাবে পিস করে কেটে নেব চুলে। সমস্ত কাঁঠালটাই আমি এইভাবে চুলে কেটে নেব। দেখুন আমার কাঁঠালটা ছোলা হয়ে গেছে। এখন আমি কাঁঠালটাকে পিস করে কেটে নেব। এইভাবে আমি কাঁঠালটা পিস করতেছি। দেখুন এই যে কাঁঠালের যে গলনা, যাকে আমরা কোষ বলি, এই কোষগুলো এইভাবে কেটে নেব। কোষের ভিতরে একটা পর্দা থাকে ডানার পাশে, সেই ডানার পাশের পর্দাটা এইভাবে ফেলে নেব। এই দেখুন। আর এই যে কাঁঠালের ভিতরে যে এটাকে ভুতাও বলে আর আঁশও বলে, এই যে এগুলোকে আমি ছাড়িয়ে ফেলে নেব। এই দেখুন এখন আমি এই যে কাঁঠালের যে পাশের ছালটা, সেই ছালটাকে আমি এইভাবে পিস করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত কাঁঠালটাকেই পিস করে কেটে নেব চুলে। এই দেখুন আমি কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন এই কাঁঠালটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। দেখুন কাঁঠাল সিদ্ধ করার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে হালকা একটু সিদ্ধ করে নেব। এখন কিছুটা সময় উনানে জালে বসিয়ে দিলাম। আমি কাঁঠাল সিদ্ধ করে এনেছি। এখন আমি কাঁঠাল রান্না করব। রান্না করার জন্য যে উপকরণগুলো, সেই উপকরণগুলো আমার এখানে সবই আছে। তবে আসুন আমি কিভাবে কাঁঠাল রান্না করি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি কিছুটা নারকেল কুচিটা ভেজে নেব। কিছু সময় নেড়ে নেড়ে নারকেলটাকে ভেজে নেব। দেখুন নারকেলের কুচোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমি নারকেল ভাজা তেলের ভিতরে আমি আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর ভিতরে আমি গোটা আস্ত জিরে দিয়ে দিলাম। এর ভিতরে দুটো শুকনো লঙ্কা, কয়েক কুচি দারচিনি। ফোড়নটা আমি একটু ভেজে নেই।
কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি ভাজা বসিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়। এখন আমি কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এই মশলা ভাজার ভিতরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে মশলাটাকে আমি আর কিছুটা সময় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে। এখন এর ভিতরে আমি এই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি কিছুটা সময় আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন আলুটা ভাজায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সেই কাঁঠাল দিয়ে দিচ্ছি। এখন এই কাঁঠালটাকে আমি নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ভাজার ভিতরে। দেখুন ভাজা আমার প্রায় হয়ে আসছে, আর একটু সময় ভেজে নেব। আমি কাঁঠাল ভাজার ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি স্বাদ করার জন্য। আপনারা প্রয়োজন মনে করলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখুন কাঁঠাল ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে সেই নারকেল ভাজা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নেড়ে ভেজে নেব। এখন আমি কাঁঠালের ভিতরে জল দিয়ে দিলাম। আমি কাঁঠাল রান্নার ভিতরে জল দিয়ে দিয়েছি। এই কাঁঠালকে ইঁচড়ও বলে। আমি এই ইঁচড় রান্নার ভিতরে জলটা দিয়েছি, জলটা কত সুন্দর ফুটে উঠেছে দেখুন। এইভাবে আমি কিছুটা সময় রান্না করে নেব। আমি এই ইঁচড় রান্নার ভিতরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, দারচিনির গুঁড়ি দিয়ে দিলাম, এলাচ দানার গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁঠাল রান্না হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। ইঁচড় রান্না আমার হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে এনেছি। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। আর এই ইঁচড়টা যে কোনো রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে এবং ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, পোলাওর সঙ্গেও খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।